গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা। নিউ লাভ ইউ অল। ব্লগ শুরু করলাম, ভিডিও স্টার্ট করলাম, অন করলাম। ঠাকুর ঘরে এখন মোছামুছি গোছানো অনেক কাজ আছে, তো চলো পুজো সারবো। পুজো দিতে তো আজকে আমার একটু সময়ই লাগবে। গরমেই ক্লান্ত, ঠাকুররাও ক্লান্ত, মানুষও ক্লান্ত, সবাই আমরা গরমে ক্লান্ত। ঠিক আছে, তো কালকের ভিডিওগুলো আমি আজকেই ছেড়েছি, দেখতে পাবে। কালকে আর ছাড়া হয়নি, এত গরম, তার মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো পরে আবার আসছি, ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। হ্যাঁ, আজকে প্রচণ্ড গরম। ফিরে এলাম আবার ভিডিওতে। রান্নাবাড়ি শুরু অলরেডি হয়ে গেছে অনেক আগে। এখন একটু মাছ করছি ওদের জন্য। আজকে আমি মাছ খাবো না, আজকে আমি নিরামিষ খাবো, সিদ্ধ ভাত। রাতের জন্য দেখি একটু পটলের কিছু করে রাখবো, পটল পোস্ত হোক, যাই হোক কিছু একটা। ফ্রিজটা খুললে মনে হয় ফ্রিজটার মধ্যে দাঁড়িয়ে বসে থাকি, এমন হয়। পটল আগেরও কিছুটা আছে, এখনও কিছুটা আছে, সব একসঙ্গে কাটবো, কেটে একটা পটল পোস্ত বানাবো। এটা রাতের হবে। এদিকে দেখো রসুন ছোলা হয়ে গেছে, রসুনটাকে পেস্ট করে ফ্রিজে ঢোকাবো। কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে হয়। দাঁড়াও, আসছি পরে আবার। ভাত মাছ হয়ে গেল, এখন পটলটা কাটছি, পটলের পোস্ত করবো। দেখো এই পটল কাটতে গেলেই আমার তো খুব টাইম লাগে। জানি না ফিলারটা নতুন কেনা, ফিলারটায় ধার আছে কিনা, ফিলার ছাড়া কাটতেও পারি না। পোস্তভাবে নিরামিষ যাতে আমিও খেতে পারি, একটু নারকেল দিয়ে করবো ইচ্ছা আছে, অল্প করে নারকেল, বেশি না। নারকেলের একটু টাচ। ভাত হলো, মাছ হলো, একটু আলু পটলের আর কালকে তরকারি আছে, একটু থোড়ও আছে, হয়ে যাবে। আর আমার তো সিদ্ধ ভাত নামলো, আলু পটল সিদ্ধ দিয়ে একবারে ভেন্ডি সিদ্ধ দিয়ে চালে ডালে বসিয়ে দিলাম। একটু বাটার বা অল্প ঘি দিয়ে একটু খাবো, গন্ধ দিয়ে। দিয়ে আমি বেশি খাই না। তো দেখো আওয়াজ, মোবাইল দেখছে একজন। আমার মাছ ভাজতে গিয়ে হাতের মধ্যে একটা তেল পড়েছে। এবার এই জায়গাটা খুলছি। সেই এইখানটায় দেখো তেল পড়েছে, আমি জানি না দেখতে পাবে কিনা, ফোসকা হয়ে যাবে। আমি সরষের তেল দিয়েছি একটু, তো নারকেল তেল বা পেস্ট লাগায় বলে। মাছটা ভাজতে গিয়ে আমার ফোসকাটা ইয়েটা পড়লো, অনেক দিন পরে হাতে তেল পড়লো। আগে খুব তেল পড়তো। সবজি কাটতে সময় লাগে বেশি, জানো, তোমরা তো সবাই জানো। রান্না কেটে কুটে রান্না করাটা যে কি কষ্টকর ব্যাপার, কাটা থাকলে ঠিক আছে। কেটে
খেতে রেডি করা সময় চাই। এটা একটু পরে হলে হবে না। অনেক কিনতে বাজে। আজকে অবশ্যই লাঞ্চটা অনেক আগে হয়েছে। আজকে লাঞ্চটা অনেক আগে করেছি, প্রায় 2:20-25-এর মধ্যে লাঞ্চ আজকে কমপ্লিট। কিন্তু একটা রান্না বাকি ছিল, রান্নাটা এখন করলাম রাতের। সেটা হবে রাতের মেনু। ওটা হবে পটল পোস্ত নিরামিষ, একটু নারকেল দিয়ে। তার সাথে মেনুতে থাকবে পরোটা, সেটাও আটারই হবে। ছিটে ফোটা নামমাত্র ময়দা হবে। পারলে তো আমি আটারই বানাই, ময়দা তো আমি ইউজই করতে চাই না। কিন্তু বাবা একটু নামমাত্র ময়দা না হলে আমার কপালে দুঃখ আছে। যাই হোক, আজকে রান্না পটলটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এর মধ্যে নারকেলগুলো করে রেখেছি, দেখো এগুলো আমি সব পেছনগুলো ছুলে তারপর মিক্সি করে টুকরো টুকরো করে। এটা দিয়েছিল শ্রাবণী, এনেছিল। নারকেলটা বেশ কয়েকদিন হয়েছে বলে একটু শুকিয়ে গেল। হ্যাঁ যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার ভিডিওতে তোমাদের সামনে। বাইরে যাব, বাইরে একটু যাওয়ার দরকার আছে, একটু কাজ আছে। তো তার আগে একটুখানি ডিনার রেডি করে যাই, অল্প করে। অল্প করে না, মানে যে যা খাবে তাদের জন্য একটু ডিনারটা রেডি করে যাই। কারণ করে গেলে সুবিধা আর কি, তাড়াতাড়ি ডিনারটা করে ফেলতে পারবে। সন্ধ্যাবাতি জ্বালিয়ে মেডিটেশন করে উঠলাম। উঠে ভাবলাম যে একবার একটু রুটিটা বানাই। ওরা রাতে রুটি খাবে সবাই, আমিও আজকে রাতে রুটি খাবো। তো পড়ে যাচ্ছে। চলো একটুখানি রুটি বানাই, তারপরে পরে আবার আসছি ভিডিওতে। রুটিটা বানাই, বানানোর পরে আমি এখন কফি নিয়েছি, একটুখানি ব্ল্যাক কফি খাবো। 7টা বাজে, তো আজকে খেতে লেট হয়ে গেল আমার। সন্ধ্যেটাও লেটেই দিলাম আজকে। আজকে একটু বজরংবলীর প্রসাদ আসবে, হয়তো বলা হয়েছে, দেখা যাক আসে কিনা। মানে বজরংবলী, বজরং জয়ন্তী হয়েছে, হনুমান জয়ন্তী, সব কিছু। রুটিটা বানিয়ে তারপরে আবার আসছি।
8টা, 8:15 বাজে। একটু দোকানে যাই। কেন যাচ্ছি বলছি। কালি আয়, কালু আয়, আয়, আও, আও, খোলা থাকো, ঢুকে যাও। কালি বসে আছে ঢোকার জন্য। যাও ঘরে যাও, আমি এসে খেতে দেবো। ছাদে চলে যাও, আমি এসে খেতে দেবো, যাও যাও। দোকান থেকে ফিরে এলাম। কেন বলি দোকানে কেন যাচ্ছি, বলছিলাম যে যাচ্ছি, এসে বলছি। ওখানে গেছিলাম ইয়েতে কি বলে, আমার বাড়িতে যে আছেন হেল্পার দিদি, ওনাকে আমি ব্লাউজ দিয়েছিলাম পয়লা বৈশাখে 3টে। তো সেই ব্লাউজটা একটু বড় হয়েছে ঢোলা, তো সেটা আমাকে দিয়ে রেখেছে একটু সাইডটা সেলাই করার জন্য। তো আমি যে এত গরম পড়েছে, তার মধ্যে শরীর ভালো ছিল না, বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যার জন্য আর আমি সন্ধেবেলা বেরোতে পারি। তাই বললাম না, আজকে যাই করে আনি, ওই জন্য বেরিয়েছিলাম আর কি। আর গেছিলাম একটুখানি বাবার জন্য ফল আনতে। কালকে যাব বাড়িতে, কারণ কালকে 2 দাদারই নাইট ডিউটি থাকবে। তো আমি গিয়ে কালকে রাতে একটু ওদের সাথে, মায়ের সাথে, শ্রাবণীর সাথে থাকবো, বাবার সাথে থাকবো, ইচ্ছা আছে। তো যার জন্য একটু ফ্রুটস কিনতে গেছিলাম বাবার জন্য। একবারে কিনেই জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে এসে একটু ফ্যানের তলায় বসেছি। কালীকে এতবার ডাকলাম, কালী আয় আয় আয়, কালী কিছুতেই এলো না। তো দেখা যাক, 2টো খাওয়ার মাখা আছে। একটা হচ্ছে লাল্লু আর লাল্লুর গার্লফ্রেন্ডকে দিতে যাব রাস্তায়, আর কালীকে দিতে যাব ছাদে। মানে বুঝতে পারছো, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, এই ড্রেসেই যাব, গিয়ে দিয়ে ঠিয়ে এসে একবারে ফ্রেশ হব। তো ওই জন্য একটুখানি ঠান্ডায় বসেছি। তুলু মহারানী এখানে ঠান্ডাতে ঘুমোচ্ছে, আজকাল বিছানাতে শুতে চায় না, ওখানেই শোয়। চলো ভিডিও কন্টিনিউ আর করতে বলবো না, তোমাদের গুড নাইট করে দিই। গুড নাইট, অল অফ ইউ। লাস্টে একটু দেখিয়ে দিই তুলুকে, তুলু কোথায় ঘুমোচ্ছে। দেখতে পাচ্ছ, এই যে দেখেছো তুলু কোথায় ঘুমোচ্ছে। তো তুলু ওখানে ঘুমোচ্ছে। তো ঠান্ডা বেশি পায়, ও ঠান্ডা বেশি চায় আর কি। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, রাতটা খুব ভালো কাটুক, আর্লি মর্নিং সকালবেলাটা তোমাদের স্টার্টিংটা খুব ভালো হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রে করো যাতে আমি ভালো থাকি, আমার পরিবার ফ্যামিলি সবাই ভালো থাকে। আমিও প্রে করবো তোমরাও সবাই ভালো থাকো, ঠিক আছে। আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই কামনা করো। কালকে আবার আসছি। লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও।